বাংলায় বন্যার নাজেহাল পরিস্থিতি নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত 20 সেপ্টেম্বর রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কথা জানিয়ে ডিবিসির উপর ক্ষোভ দাগলেন প্রধানমন্ত্রীকে চিঠিতে মুখ্যমন্ত্রী। রাজ্যের সম্মতি নিয়েই মাইথন ও পাঞ্চের জলধার থেকে জল ছাড়ে ডিবিসি। সেই চিঠির জবাবে মোদীকে মমতা জানান, কেন্দ্রের বক্তব্য সঠিক নয়, অনেক সময়ই রাজ্যের সম্মতি না নিয়ে জল ছাড়া হয় বলে দাবি মুখ্যমন্ত্রীর। ডিবিসির কমিটি থেকে রাজ্যের 2 প্রতিনিধি ইস্তফা দিয়েছেন। চিঠিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আপনার মন্ত্রী দাবি করছেন দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটির মাধ্যমে মাইথন ও পাঞ্চেত বাঁধ পরিচালিত হয়। চিঠিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আপনার মন্ত্রী দাবি করছেন দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটির মাধ্যমে মাইথন ও পাঞ্চেত বাঁধ পরিচালিত হয়। এখানে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও আছে। আমি তা মানি না। কেন্দ্রীয় জল কমিশন ও জল শক্তি মন্ত্রকই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিয়ে থাকেন। কখনো কখনো রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হয়, রাজ্যের অনুরোধ শোনা হয় না। এবার মাত্র 3.5 ঘন্টায় নোটিশে ডিবিসি জল ছেড়েছে 9 ঘন্টায়। রাজ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের জন্য এই সময়ও পর্যাপ্ত ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠিতে লেখেন, 16 সেপ্টেম্বর ডিবিসি চেয়ারম্যানের সঙ্গে তার কথা হয়। জল না ছাড়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেই অনুরোধ শোনা হয়নি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। রাজ্যের সরকার 2.5 লক্ষ কিউসেক জল ছাড়ার অনুমোদন করেনি। রাজ্যের পক্ষ থেকে প্রায় 2.3 লক্ষ কিউসেক ও পরে 2 লক্ষ কিউসেক জল ছাড়ার কথা বলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লেখেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল 2.5 লক্ষ কিউসেক জল ছাড়ার প্রয়োজন ছিল না। তা না হলে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি এত ভয়াবহ হতো না। তাছাড়া মাইথন ও পাঞ্চেত সংস্কারের কাজ চলছে বলেও শুনেছি। আমি ডিভিসি থেকে আমার প্রতিনিধি তুলে নিচ্ছি।